গুড মর্নিং সবাইকে। মর্নিং টি খেতে খেতে সবাইকে বিছানা থেকেই গুড মর্নিং করলাম। কেন এরপর বিছানা থেকে নেবে আর আমার তোমাদের গুড মর্নিং করতে আসা হবে না। একেবারে সমস্ত কাজ সেরে, মানে রান্নাঘরে রান্না সেরে তারপরে আবার তোমাদের সামনে আসতে পারবো। তো আমার বিছানায় আমার 2 বাচ্চা আমার সঙ্গে ঘুমায়, আমার বর, আমি আর আমার জিমি কিশমিশ। আমরা 4 জন বিছানায় ঘুমাই। তো মর্নিং টি যখন খাই তখন কিশমিশ মাঝে মাঝে আমার সঙ্গে বিস্কিট শেয়ার করে। জিমি বিস্কিট খায় না। তো একটু রাত্রিরে বসে বসে বিছানায় বিনুনি করেছিলাম, আর কি অবস্থা দেখো। তো যাই হোক, চলো সবার সকাল, আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটে। আমিও ভালো কাটানোর চেষ্টাতেই আছি আর কি। তো এবার তোমাদের একটু নিয়ে যাই আমার ব্যালকানি, ছোট্ট ব্যালকানি, তোমাদের প্রায়শই দেখিয়ে থাকি। এই ব্যালকানি থেকে দেখো ওই যে দূরে এয়ারপোর্ট, আর এই ব্যালকানি রোদ্দুর দেখছো কি মানে খটখটা রোদ্দুর। তো একটু বাগান দেখিয়ে দিই, গাছের লঙ্কা কত হয়েছে। আরেকটা জিনিস হয়েছে যেটা তোমাকে দেখাই, আমার কাছে মানে খুবই নতুন জিনিস। আমার ড্র্যাগনে নতুন মানে গাছ বেরিয়েছে, আর এখানে 4টে টমেটো হয়েছে। এই টমেটো গাছটা আমি লাগাইনি, কোথা থেকে হয়েছে বুঝতে পারছি না, কিন্তু যাক হয়েছে। তো আর এখানে এই কারি পাতার গাছ কত বড় হয়ে গেছে। তো এই সুন্দর বাগান গাছে নতুন কোনো ফল হলে সত্যি খুব আনন্দ লাগে। তারপরে যথারীতি রান্নাঘরে এসে গেলাম, আর আজকে বানাবো মাগরমাছ কা ঝোল। মাগরমাছ মানে বুঝতেই পারছো, হ্যাঁ মাগরমাছ মানে আমি যেটাকে মাগরমাছ বলি সেটা হচ্ছে মাগুর মাছ। আর সঙ্গে এখানে রুই মাছের 3টে টুকরো, যে মাগরমাছ খাবে না সে 3টে রুই মাছ আছে তার মধ্যে থেকে খাবে। এখানে লাউ একটু ছোলা দিয়ে করলাম, বিট ছেঁচকি করলাম, আমার খুব ফেভারিট। আর এখানে ডাল। তো আজকে এই খাবার, আমার ছেলে যেহেতু আজকে লাঞ্চ করবে না, ও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, তাই জন্যে মেয়েদের মানে আমার বড় এই মাগরমাছ খেয়ে নেবে, আমরাও মাগরমাছ খেয়ে নেব। তারপরে দেখো জিমি কিশমিশ আমার মা তারা সবাই সবার মতো নিজের জায়গায় আছে, আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছি, একটু রান্না করছি, একটু কাজ করছি, এই নিয়েই চলছে। তারপরে চলো তোমাদের একটু বারান্দা থেকেও দেখিয়ে দিই, কি রোদ কিন্তু এত। দেখো এখানে কাপড় দেখছো তো, এই কাপড়গুলো মা মেলে, জানো তো আমি একদম কাপড় মেলি না। আমি মেললেই আমার থেকে কাপড় মানে 10তলা থেকে সোজা নিচে চলে পড়ে যায় আর কি, ক্লিপ আটকাতে আটকাতে পড়ে যায়। আমার মার অনেক ধৈর্য, মাই মেলতে পারে এইসব, মারাই তো সব পারে। আর এখানে দেখো দেখাচ্ছি কত রোদের তাপ, কিন্তু হাওয়া ঠান্ডা, মনে হয় কোথাও বৃষ্টি বৃষ্টি পড়েছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। এখন রোদ দেখছো, বেলার দিকে এত সুন্দর হাওয়া আর মেঘলা মেঘলা, জাস্ট ভালো ওয়েদার। তো রান্নাবান্না মোটামুটি করেছি, কিছু শেয়ার করব না। আর জানোই তো একটু মাছ রান্না করতে গেলে তো একটুখানি তরিজুত করে করতেই হয়। তো আমি এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট সব কিছু দিয়ে জাস্ট মশলাটা কষে নিলাম। আর তো আজকে আমার ছেলে মাছ খায় না, ওই জন্য চিকেনের কোনো পার্ট নেই, বা শুক্তো বা যাও খায় আর কি, সেই সব কোনো কিছু রান্না হয়নি, খুব হালকা হালকা রান্না। সজনে ডাঁটা আর লাউ আর শশা দিয়ে মুগের ডাল, আর এখানে মাগরমাছ আর রুই মাছ। চলো এবার ব্রেকফাস্ট কী করবো আজকে, 3টে রুটি, শশা, ওই ছোলা আর ঘুগনি, আমার স্পেশাল বিহারি রান্না, সঙ্গে পটল ভাজা আর ডিমের অমলেট। আমি আর আমার মেয়ে মিলে বসে বসে খাবো। আমার মার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমার বরের করা হয়ে গেছে। এই আমার মা মেয়ের আমাদের আজকেকার ব্রেকফাস্ট। মেয়ে এখন এসে পৌঁছায়নি, নিজের বাড়ি থেকে আসবে, তারপরে স্টার্ট করব আমরা খাওয়া। তো চলো এবার মাগুর মাছের ঝোলটা দেখে নিই। আই তো দেখো মাগুর মাছের ঝোল রেডি, একদম রেডি টু ইট। তো যাই হোক, এটাকে ঢাকা ঢুকি দিয়ে এইবার চলে যাব ব্রেকফাস্ট করতে। মেয়ে আসছে বললো, অন দ্য ওয়ে, মানে ওর বাড়ি থেকে আমার বাড়িতে আসতে 3 মিনিট হয়তো টাইম লাগে, তো অন দ্য ওয়ে। এবার দেখো লাস্ট লুক দেখো, তেল ঝোল আর কি, ঝোল তো না, মাগরমাছ কা তেল और ঝোল, এটা একটা খুব ভালো মানে চুটকুলা আছে, চুটকুলাকে বাংলায় কী বলে জানি না, সেটা কোনো একদিন পরে শোনাবো। তারপরে কি করলাম জানো তো, মামি এলো, মেয়েকে বললাম চল একটু দিদির বাড়ি। আমি দিদি বাড়িতে আমার যাওয়াই হয় না, কেননা দিদি আমার বাড়িতে চলে আসে। আজকে ভাবলাম যে না, খুব ভালো ওয়েদার, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার লিফট থেকে 5তলায় নামতে হয় 10তলা থেকে, দিদি 5তলায় থাকে। 5তলায় গিয়ে জিমি আমার দিদির তো ভীষণ ভক্ত, দেখো এরা কী করে চিনে যায় দিদির বাড়ি। তো দিদি রেডি হচ্ছিল আমার বাড়িতেই আসবে বলে, কিন্তু আমরা সবাই মিলে
হামলা করলাম যে একটুখানি এখানে আড্ডা মেরে তারপরে যাব। রোজ দিদিকে আমি চা খাবে, আমি আজকে বললাম যে না, আজকে দিদির বাড়িতে গিয়ে চাটা খাবো। দেখো জিমি কত খুশি, ঘুরে ঘুরে সব ঘর দেখছে। আর দিদি এখানে থাকে, ওর খুব আনন্দ লাগে। ও মনে হয় কি হয়তো একটু অন্য লোকের বাড়িতে এসে এইরকমভাবে ঘোরা, নাহলে তো বাড়িতেই থাকে সব সময়, আর একটু ট্রেনারের সঙ্গে রাস্তায় বেরোয়। আর এখানে কিশমিশ ঘুরছে দেখো। দিদির এই হলের জায়গাটা না ভীষণ সুন্দর লাগে, এখানে আড্ডা মারতে খুব ভালো লাগে। তো চলো ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। একটু কিচেনে রান্নাবান্না হয়ে গেছে, রান্নার আজকে অন্য জায়গার থেকে ভিডিও করছি। এটা আমার বাড়ি না, বুঝতেই পারছো, এটা আমার দিদির বাড়ি। কিন্তু কি বলো তো, আসাই হয় না, কারণ এই সময় কাজকর্ম করে একটু ল্যাদ খাই, দিদি আমার বাড়িতে চলে যায়। আজকে আমি বললাম যে না, জিমি আর কিশমিশকে নিয়ে দিদির বাড়িতে আসি, একটুখানি আড্ডা মারবো, আর মানে 10-15 মিনিট তারপর বাড়ি চলে যাব। এই যে আমার কিশমিশ, কিচিমিচি। তো দিদি চা করছে, চা খাবো। আর বাড়ি রান্নাবান্না করলাম, ঘর বাড়ি সরানো ছিটানো পরিষ্কার করা এখনও হয়নি, এখনও পরিষ্কার করার সময় পাইনি। বিছানা কিচ্ছুই ঝাড়িনি, জাস্ট চলে এলাম। তো বললাম ভিডিওটা একটু শেষ করব তোমাদের। এই দেখো আমার দিদির ছেলেরা, নাতি, সবার ফটো। তো এটা দিদির ব্যালকনি। দিদি যেহেতু ফ্রন্ট সাইজ মানে একদম সামনের দিকে থাকে, এখান থেকে ভিউ দেখো এত কাছে। আমি 10তলা থেকে তোমাদের ভিউ দেখাই, এই ভিউটাই দেখাই 10তলা থেকে, একদম ক্লিয়ার বোঝা যায় না। আর এই যে দেখো পাগলাকে, মানে আজকে জিমি আর কিশমিশকেই মেনলি আনতে আমার ভাবলাম নিয়ে যাই, ওদের তো ঘোরাফেরা হয় না, দিদিকে খুব ভালোবাসে। তো দিদি বাড়িতে, ফাঁকা বাড়ি, তো ভাবলাম নিয়ে আসি। আর ওরা কি খুশি তোমায় কি বলবো, এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করছে, খুব মজা পাচ্ছে। তো চলো আজকে রান্নাবান্না কাজকর্ম, আর একটুখানি দিদি বাড়ি এলাম, তোমাদের ভিডিও শেয়ার করলাম। দিদি চা করছে, চা খাবো, একটুখানি বসবো, তারপরে আবার বাড়ি চলে যাবো। ঠিক আছে, বাড়ি গিয়ে প্রচুর কাজ। তো চলো ভিডিওটা শেষ করি। এবার দেখো দিদি চা বানিয়ে নিয়ে এসছে। দিদি কিন্তু খুব তরিজুত করে চা লোককে খাওয়াতে ভালোবাসে, আমি অত তরিজুত করে বানাই না চা। তো এখানে লিকার চাই খাবো। আমার বাড়িতে গেলে দিদি দুধ চা খায়, কিন্তু আমরা এখানে লিকার চা খাবো। আর এখানে জিমি কিশমিশ খুব টায়ার্ড হয়ে গেছে, ঘর বাড়ি ঘুরে ঘুরে ওরাও একদম উঠে বসে, মানে পাশেই বসে পড়েছে। তারপরে দেখো দিদি চা দিচ্ছে। আমার চায়ে শুধু চিনি যায়, আর দিদি আর আমার মেয়ের চা একটু চিনি খাবে, দিদি চিনি ছাড়াই খায়। কিশমিশকে দেখো না, যেখানেই যাই আমার মুখের সামনে উঠে বসে থাকে, এই এক ঝামেলা। ঠিক মুখের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকবে, যাতে আমি কোথাও পালিয়ে না যাই। ও আমাকে যে কী ভাবে জানি না, আগের জন্মে কী ছিল আমার, কী সম্পর্ক ছিল ভগবান জানে, হয়তো নিশ্চয়ই কোনো ছিল, আমার মেয়ে ছিল আগের জন্মের। তারপরে বাড়ি এসে দুজনের অবস্থা দেখো, জল খাওয়া এইটুকু থেকে এইটুকু গেছে, তাতেই মনে হচ্ছে যেন কত বড় কাজ করে এসছে। একজনের পর একজন কী সুন্দর জল খাচ্ছে। চলো টাটা।